রাধে রাধে। গিরিধারী লাল কি জয়, পার্থ সারথি কি জয়। আজকে আলোচনা করব আমরা খুব সামান্যভাবে একটি বিশদ বিষয়ের উপরে, সেটি হচ্ছে পঞ্চরস। পঞ্চরস, এই যে ভগবানকে যে আরাধনা করা হবে, ভগবানকে যে ডাকা হয়, ভগবান কিসের বশ? প্রথম কথা জানতে হবে, ভগবান হচ্ছে প্রেমের বশ। একমাত্র প্রেমের দ্বারা, একমাত্র ভক্তির দ্বারাই গোবিন্দকে বশ করা যায়, গোবিন্দকে ভালোবাসা যায়, গোবিন্দকে পাওয়া যায়। প্রেম, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। সেই যে প্রেম, এই প্রেম হচ্ছে রস। বৈষ্ণব শাস্ত্রে বলা হয় রস। রস, এই রস 5 প্রকারের, আর এই পঞ্চরস বলা হয়। তাই এই 5 প্রকারের রসের দ্বারা ভগবানকে আরাধনা করা হয়। কি কি? শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস আর মধুর রস। সাংখ্য, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তরস কি? শান্তরস হচ্ছে খুবই সহজ, খুবই ভালো এবং খুবই উন্নত মানের। কিন্তু বেশিরভাগ ভক্ত এই শান্তরস থেকে দূরে সরে যায়। তারা একটু বেশি বুঝতে যায় বা বেশি করতে যায়, কিন্তু যেটা করতে যায় সেটা করতে পারে না, তখন তারা মুখ থুবড়িয়ে পড়ে। শান্তরসের শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা এবং ভগবানকে ভগবান রূপেই দেখা। তুমি ভগবান, আমি ভক্ত। তুমি মহান, আমি ক্ষুদ্র। কোথায় তুমি আর কোথায় আমি? তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব চরাচরের একমাত্র মালিক, আর আমি তোমার দাসানুদাস। একটি কৃমিকীটের, একটি উকুনের, একটি পিঁপড়ার যেই অধিকার এই জগতে, আমার সেই অধিকার। আমি কতটুকু? আমি নগণ্য, আমি তুচ্ছ, আমি ক্ষুদ্র। হে প্রভু, তবুও যে তুমি আমাকে কৃপা করো, এইতে আমি ধন্য। এই ভাব নিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভগবানকে শুধু ভগবান রূপেই সেবা করার নামই হচ্ছে শান্তরস। এর উপরে হচ্ছে কি? দাস্যরস। সেটা কি রকম? হে প্রভু, তুমি মালিক, আমি তোমার সেবক, আমি তোমার দাস, আমি তোমার সেবা করতে চাই, আমি তোমার কিঙ্কর, আমি তোমার সেবা করব, ভগবানের সেবা করব। শান্তরসের ভক্ত সে এটাও ভাবতে পারছে না। সে কি ভাবছে? যে তুমি তো বিশাল, তোমার সেবা করব, এই কথাটা বলার মতো তো অধিকার আমার নেই। তোমার যে সেবা করব তারও তো একটা ক্ষমতা থাকা চাই। আমার কি প্রভু সেই ক্ষমতা আছে আমি তোমার সেবা করব? সে সেবা করার সাহসও জোটে না শান্তরসের। তাই জন্য বললাম, শান্তরস সহজ সরল কিন্তু অতীব উচ্চতর। আর দাস্যরসে ভগবানের তুমি মালিক, আমি তোমার দাস, হনুমানজি যেমন করেছিলেন সেইভাবে ভগবানের সেবা করা। তারপর দাস্যর পরে সখ্যরস। সেটা কি? ভগবানকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো। চারটিখানি ব্যাপার বাবা। তিনি তো বন্ধু, তিনি জগতের বন্ধু, কৃপা সিন্ধু, দীনবন্ধু, জগৎ বন্ধু,
অনাথ বন্ধু, অবশ্যই তিনি বন্ধু, কিন্তু আমি কি তার বন্ধু হওয়ার উপযুক্ত? আমি যে তাকে বন্ধু রূপে দেখব, তাহলে আমি কি তার বন্ধু হওয়ার উপযুক্ত, সেটাও ভাবতে হবে। এই জন্য আমি প্রথমেই বললাম শান্ত রস, শান্ত। তাহলে শান্ত রস এটাও ভগবানকে ডাকছে, দাস্য রসও ভগবানকে ডাকছে, আবার বন্ধু সখ্য রসও ভগবানকে ডাকছে। তারপর কি? বাৎসল্য রস, অর্থাৎ আমি ভগবানের পিতা, আমি ভগবানের মাতা, ভগবান আমার ছেলে, আমার শিশু, আমার লাডলা। আমি ভগবানকে সন্তান রূপে, গোপাল রূপে আমি ভালোবাসি, পূজা করি, আদর করি, সেবা করি। চারটিখানি ব্যাপার বাবা। দেখো, এগুলোও রস, এগুলোর দ্বারাও এরাও করেছে। হ্যাঁ, ছিল তো মা যশোদা, দেবকী, এরা তো ভগবানের মা। এরা যে ধরনের সেবা করেছে, সেই ধরনের সেবা কি আমরা করতে পারি? আমরা তো সবাই বা এখন গোপাল সেবা করছি, ভগবানের মা হয়ে গেছি। তাই বললাম রস তো আছে 5টা, কিন্তু শান্ত রস খুব সুন্দর। যে ভগবান তুমি ভগবান, তুমি ভগবান, তুমি মহান, আমি তুচ্ছ, এটাই শান্ত রস। দাস্য রস, আমি তার সেবক, ভালো কথা, আমি তার সেবক। আরে সেবক হতে গেলেও তো তার পাওয়ার থাকা চাই, ক্ষমতা থাকা চাই। আমি আমি একটা বাড়িতে চাকরের কাজ নেব, তাহলে সেখানেও আমার মালিকের পছন্দ নির্ভর করছে আমাকে সে চাকরের কাজে রাখবে কি রাখবে না। আমি যদি উপযুক্ত না হই, তাহলে আমাকে সে রাখবে না। বাবা, তোমার মতো চাকর আমার দরকার নেই, তুমি এসো, তুমি পারবা না, আমার অন্য লোক আমি দেখে নেব। তাহলে তাহলে দাস্য রসও কঠিন, ভগবানের উপর নির্ভর করছে। তারপর সখ্য রস, ভগবানের সখা হব, সেটাও একটা যথেষ্ট মনোবলের দরকার। আমি ভগবানকে বন্ধুরূপে সেবা করব, মুখে বললে হবে না সখা হে, সখা হে বললে হবে না। সখার প্রতি সখার যে আচরণ, সখে সখ্যতে গম্যতাম, সেই কথাটার যে মানে, হাসি ঠাট্টা পরিহাস উপহাস সবকিছু সহ্য করা ভগবানের সঙ্গে, সে সখ্যতার জায়গা অর্জন করতে হয়। তারপর আসলো বাৎসল্য রস। সেখানে ভগবানের মা কিংবা বাবা হলে ভগবানের প্রতি তার কতটা স্নেহের প্রয়োজন, নিজের সন্তানকে মানুষ করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা স্নেহ করতে হয়, কতটা বকাঝকা করতে হয়, সেগুলোকে আমরা করতে পারবো? তারপরের রস হচ্ছে মধুর রস, অর্থাৎ কান্তা ভাব। ভগবান তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভগবান তুমি আমার কান্তা, আমি তোমার প্রেমিকা। মধুর রস। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমি আর জগতে কারো নই, আমি ঘরও ঠেকাবো, আবার পরও ঠেকাবো, তা তো হবে না। তখন নিজেকে তৈরি করতে হবে কান্তা ভাবে রস ভগবানকে ভাবতে গেলে, যে আমি আমি শুধু তোমারই সেবিকা, তোমারই দাসী, তোমারই প্রেমিকা, তোমারই স্ত্রী, তোমার, আমি তোমার। সেই অধিকারটা, সেই ক্ষমতাটা অর্জন করতে হবে, তবে কিন্তু কান্তাভাবে ভগবানকে ডাকা যাবে। মুখে বললে হবে না ভগবান তুমিই তো আমার স্বামী, হে জগৎ স্বামী তুমি আমার স্বামী। স্বামী বললে হবে না, সে যেমন স্বামী, তাহলে আমাকে স্ত্রী হয়ে দেখাতে হবে আমি তার উপযুক্ত স্ত্রী কিনা। আমাকে কেউ বলল যে আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই, আমি তো দেখব সে আমার স্ত্রী হওয়ার উপযুক্ত কিনা, স্ত্রী হওয়ার কোন কোন গুণ তার মধ্যে আছে, তবে তো তাকে আমি কান্তা ভাবে অর্চনা করার অধিকার দেব। 5টা রস, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, এই 5টা রসের মধ্যে তাহলে সহজতম কোনটা মনে হলো? শান্ত রস। ভগবানকে ভগবানের মতনই থাকতে দাও, তুমি নগণ্য সেবক হিসেবে তার সেবা অর্চনা করো, আর বাকিগুলো যখন হতে হবে তাহলে সে অধিকারগুলোকে
অর্জন করতে হবে, সেগুলো অনেক অনেক বড় পর্যায়, অবশ্যই ভালো, কিন্তু সেই ভালোগুলোকে আস্বাদন করতে গেলে তোমাকেও সেরকম ভালো হতে হবে। স্ট্যান্ডার্ড জিনিসকে আস্বাদন করতে গেলে তোমাকেও স্ট্যান্ডার্ড হতে হবে, তোমাকে অনেক কিচ্ছু সাধন করতে হবে, অনেক কাঁদতে হবে, তবে তুমি তাকে পাবে। এই পঞ্চরসের কথা বাবা আলোচনা করলাম, 5টা রসই ভালো, তবে আমি অমুকভাবে ভগবানকে ভালোবাসি মুখে বললে হবে না, করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে বিশ্রাম রাখলাম, এর পরবর্তীতে আবার দেখা হবে, যদি কোনো আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে আসি। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আমাকে, যেন ভগবানের প্রতি সর্বদাই আমার মন অবিচলভাবে তার চরণে থাকে। রাধে রাধে।